আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে এরিয়া অফ এ সার্কেল। মানে নাম দেখে বুঝতে পারছেন যে হয়তো বা প্রবলেমটা কি হইতে যাচ্ছে। গিভেন এ সার্কেল আর, গিভেন এ নাম্বার আর, মানে একটা নাম্বার দেওয়া থাকবে আর, ক্যালকুলেট দ্য এরিয়া অফ এ সার্কেল ইউজিং দি ফলোইং ফর্মুলা। মানে একটা সার্কেলের এরিয়া হচ্ছে ক্যালকুলেট করতে হবে ফর্মুলা দ্বারা। ফর্মুলাটা কি? পাই ইন্টু আর স্কোয়ার। আর দিয়ে তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে রেডিয়াস। ঠিক আছে, নোট কনসিডার পাই ইকুয়াল টু এই নাম্বারটা দেওয়া যাচ্ছে, মানে এই হিসাবটা এই যে পায়ের মান এত ধরে হচ্ছে করতে হবে। এখন সার্কেল তো বুঝেন নাকি? এরপর যদি একটু বোঝানোর চেষ্টা করি, মনে করেন যে একটা সার্কেল আছে, ভালো সার্কেল হয় নাই যদিও, এই হলো সার্কেলটা, রাইট? এখন আমাদের কি করতে হবে, এখানে আর দেওয়া আছে, ঠিক আছে, এখানে আর দেওয়া আছে, মনে করেন যে ব্যাসার্ধ বার করতে হবে। সরি, এটা তো এই যে এইখানে যে যতটুকু দূরত্ব সেটা হচ্ছে কি আর, ঠিক আছে। হ্যাঁ, সমস্যা করতেছে। আবার মনে করেন যে আবার দেখে একটু, সরি 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 অ্যাকচুয়ালি সব কিছু উল্টোপাল্টা হচ্ছে। এই হচ্ছে সার্কেলটা, মানে বৃত্ত, বৃত্তর ব্যাসার্ধটা বের করতে হবে, রাইট? ব্যাসার্ধকে এই যে এটা, ঠিক আছে, এইটাই বলছে আর কি, আর কিছুই না। এরিয়াটা বের করতে হবে, মানে এই সম্পূর্ণটা এরিয়া কত, আর হচ্ছে এই যে লম্বা দাগটা, এই লম্বা দাগটার মান হচ্ছে আর, এটা দিয়ে দিবে। এরপরে এটা হচ্ছে এরিয়া বের করার সূত্র, ফর্মুলা পাই ইন্টু আর স্কোয়ার, ঠিক আছে। পায়ের মান কত হবে এটা দিয়ে দিছে। এখন আমাদের কি করতে হবে, আচ্ছা ইনপুটে কি থাকবে জাস্ট ওইটা বলে দিচ্ছে, আর এর মান 1 থেকে 100 পর্যন্ত হতে পারে, হোয়াট এভার। তারপরে আউটপুট কি হবে, প্রিন্ট দ্য ক্যালকুলেটেড এরিয়া, মানে এই যে এরিয়াটা বের করছি এটা হচ্ছে প্রিন্ট করতে হবে উইথ 9 ডিজিটস আফটার দি ডেসিমাল পয়েন্ট। মানে যে সরি যে এই যে সংখ্যাটা আসলো, এই সংখ্যাটা হচ্ছে দশমিকের পরে 9 ঘর পর্যন্ত হচ্ছে আপনার সংখ্যাগুলি লিখতে হবে। কিছু যদি না থাকে তখন হচ্ছে আবার থাকবে, যেহেতু হচ্ছে এটা একটা অমূলদ সংখ্যা থাকবে, কিন্তু না থাকলে আর কি ওই যে জিরো বসাবে হচ্ছে 9টা, ঠিক আছে। তো আমরা এখন প্রথম যে চ্যালেঞ্জ সেটা কি, ইনপুট নেওয়া। ইনপুট নেওয়া কি কোনো চ্যালেঞ্জ না, আজকে এটা তো আরও সহজ। এটা শুধুমাত্র একটা ইনপুট নিতে হবে। সো টুপটাপ নিয়ে ফেলি, এটা কি এখন আর একটা কেস, যে এইখানে আর এর মান কিন্তু হচ্ছে ইন্টিজার হবে নাকি ফ্লট হবে, মানে দশমিক হবে নাকি আবার সংখ্যা শুধুমাত্র 1 2 3 এই রকমের হবে, নাকি আবার দশমিক হতে পারে, মানে ইন্টিজার নাকি ফ্লট। এখন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এটা কি হইতে পারে, দশমিক সংখ্যা হইতে পারে। তো আজকে ছোট্ট একটা জিনিস শিখবো নতুন। মনে করেন যে এই যে আর এর মান এইখানে থাকবে, আমরা আর এর মান কিভাবে নেই, সরি ইনপুট কিভাবে নেই, এই যে ইনপুট, তারপরে হচ্ছে এই যে হয়ে গেছে, কিন্তু বরাবরের মতো, যেহেতু এটা একটা সংখ্যা, তো এবং এটা হচ্ছে কি একটা ফ্লট সংখ্যা আর কি, দশমিক সংখ্যা, সেজন্য এই যে ফ্লট দিয়ে এটাতে আমরা এই সংখ্যাটা দিয়ে দিব, তো অটোমেটিক এটাতে কি করবে, দশমিকে আসবে, দশমিক নাম্বার হয়ে যাবে। এখন এটা চেক করার জন্য একটু এই যে এটা কপি করে ইনপুটটা আগে থেকে নিয়ে নেই, আউট
আউটপুট এক্সপেক্টেড আউটপুট এটাও নিয়ে নিই, পেস্ট করে দিলাম। এখন একটু জাস্ট দেখার জন্য আর কি আরটা শুধু প্রিন্ট একটু করে দেখি যে আসলে এখানে শুধু আমাদের এটা দেখার উদ্দেশ্য, ঠিক আছে? এখানে কি আসছে এটা দরকার নেই এখন। এই যে আসতেছে, ঠিক আছে, 2.0 দশমিকে হেরফের হয়েছে, এটা ব্যাপার না। হয়তোবা এইখানে যদি আমি অন্য একটা কিছু দিয়ে দেখাই তাইলে আবার ঠিক হয়ে যাবে। এই যে 2. আচ্ছা, ওদের আগের ইনপুটটা রেখে দিলাম। এখন আমরা হচ্ছে যা ইনপুট দিতেছি সেটা কিন্তু আউটপুট পাচ্ছি। সরি, এইখানে আর এর মান দশমিকে আছে, রাইট? এখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে পায়ের মানটা দিয়ে দিছে, জাস্ট এই মানটারে কপি করে এখানে নিয়ে আসি এবং একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিই। ধরেন কি দেবো, পাই দিই, পাই, ঠিক আছে? তো এইটা এটা এখন হইল। এখন আমাদের কি করতে হবে, এরিয়া বাই করতে হবে। এরিয়া ইকুয়াল টু হোয়াট, পাই ইন্টু আর ইন্টু আর, ঠিক আছে? আমাদের এখানে একটা বিষয় হয়তো বা খেয়াল করছেন যে এইখানে আর স্কোয়ার দিছে, কিন্তু আমরা এখানে কি করছি, আর ইন্টু আর দিছি। আসলে পাইথন না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে আর স্কোয়ার ওইভাবে লেখা যায় না। সেজন্য হলো বিষয়টা, মানে এই যে আমরা যে কি বলে, এই যে এইভাবে লিখি, আর স্কোয়ার বাই দেই অথবা কিউব দেই। এটার মানে কি, এটা মানে কি আর 3 বার আর দ্বারা গুণ, তাই না? এটা তো এই সেম জিনিসই লেখা দেওয়া হয়েছে যে এই যে পাই ইন্টু তো আগেরই ছিল, জাস্ট এইখানে মনে করেন যে আর একটু বুঝাইয়া দিই, এই যে এইভাবে হয়েছে, ঠিক আছে? যেহেতু আর স্কোয়ার মানে কি, আর এইখানে যদি স্কোয়ার হইতো তাহলে কি, তার মানে হচ্ছে কি যে আর ইন্টু আর মানে দুইটা আর একসাথে গুণ হয়েছে, কিউব থাকলে তিনটা আর একসাথে গুণ হয়েছে, এইভাবে, ঠিক আছে? তো সেই জন্য হচ্ছে এখানে আর স্কোয়ার দিয়ে দেওয়া হয়েছে। এরপরে এটা করার পরে আরেকটা জিনিস করতে বলছে, সেটা কি, দশমিকের পরে 9টা, দশমিকের পরে হচ্ছে 9টা সংখ্যা থাকতে হবে। এটা কিন্তু অলরেডি আমরা জানি যে এটা আসলে কিভাবে করতে হয়। এরপরও আরেকবার একটু মনে করাই দিই, এটা কি হবে, এরিয়া, এই যে রাউন্ড করতে হবে কি এরিয়া নাম্বারটা, এরপরে 9 ঘর পর্যন্ত, ঠিক আছে? মানে আমি বলতেছি যে এই যে নাম্বারটা পাইছি আমরা, এইখানে হচ্ছে গুণ করার পরে এটা হচ্ছে দশমিকের পরে 9 ঘর পর্যন্ত রাউন্ড করো, মানে ওই পর্যন্তই থাকবে, 9 ঘর পর্যন্ত থাকবে, এরপরে হচ্ছে কোনো সংখ্যা আমরা নেব না, রাইট? এবং এই যে সম্পূর্ণ নাম্বারটা যেটা পাইছি দশমিকের পরে 9 ঘর নেওয়ার পরে ওই সংখ্যাটারে আবার কি এরিয়ার মধ্যে রেখে দাও, এরিয়া যে ভেরিয়েবলটা ছিল, ঠিক আছে, এটা রেখে দাও। এখন হচ্ছে জাস্ট এরিয়া যে নাম্বারটা আছে সেটা হচ্ছে প্রিন্ট করে দাও। এখন যদি আপনার একটু দেখেন এটা পাস্ট হয়েছে। আর একবার একটু বুঝি যে কি করলাম। আমরা প্রথমে হচ্ছে ইনপুট নিলাম আর, এখন এই ইনপুট নেওয়ার সময় আমরা সবসময় বলি যে পাইথন হচ্ছে লাইন হিসাবে নেয় ইনপুট, যেমন সংখ্যাটাও লাইন হিসাবে নেয়, আবার যে এবিসিডি এক্স ওয়াই জেড যে ক্যারেক্টারগুলি আছে এগুলি হচ্ছে লাইন হিসাবে নেয়। তো এই নাম্বারটা যখন আমরা পাইছি তখন কি হিসাবে পাইছি, লাইন হিসাবে। লাইন হিসাবে যে নাম্বারটা পাইছি সেটাতে হচ্ছে আমরা এখন ফ্লট নাম্বারে করতেছি, কারণ হচ্ছে কি এইখানে দশমিক সংখ্যাও থাকতে পারে আর এর মান, ঠিক আছে? তো দশমিক মানে লাইন থেকে হচ্ছে দশমিকে নেওয়ার যে সিস্টেমটা সেটা হচ্ছে কি ফ্লট লিখতে হবে, এরপরে ফ্লট একটা ফাংশন, এইটা এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে, শেষ করতে হবে, তার মাঝখানে যে এই লাইনটা আছে সেটা দিয়ে দিতে হবে। তবে একটা বিষয় মনে রাখবেন, আমি যদি এখানে এই সংখ্যার বাইরে অন্য কিছু দেই, যেমন হচ্ছে
ABC, তারপরে যদি এই ফ্লটের মধ্যে এই যে পাস করে দেই, এই যে এটার মধ্যে লেখা দেই, সেক্ষেত্রে কিন্তু ইরর আসবে। ঠিক আছে? কেন ইরর আসবে? কারণ ABCD তো আর সংখ্যায় আনা যায় না। যেই সংখ্যাগুলি যাকে হচ্ছে সংখ্যায় রূপান্তর করা যায় সেগুলি হচ্ছে সংখ্যায় আসবে, যেমন 8.959, ঠিক আছে? কিন্তু এখানে যদি আমি এই যে এই রকমের কোনো লাইন লেখার পরে এরপরে যদি ফ্লট কিংবা ওই যে এর আগে ইন্টিজার দেখেছিলাম ওইটা দিলে আসলে কাজ করবে না, কারণ হচ্ছে এগুলি তো আর সংখ্যায় রূপান্তর করা যায় না। ঠিক আছে? সেজন্য করা যায় না। এরপরে যে পায়ের ভ্যালুটা দিয়েই দিছে আমাদের ওইখানে জাস্ট এইখান থেকে কপি পেস্ট করে নিয়ে কপি করে এখানে পেস্ট করে দিছি। এরপরে এই ফর্মুলাটা কি হয়েছে, এই যে এখানে বলে দিছে যে এই ফর্মুলাটা লিখতে পাই ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি, দুইটা আর একসাথে গুণ। এই যে দুইটা আর একসাথে গুণ এবং সম্পূর্ণটারে আমি হচ্ছে পায়ের সাথে গুণ করে দিলাম, এবং এরপরে যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে দশমিকের পরে 9 ঘর পর্যন্ত নিতে হবে, সো দ্যাট এইখানে এইখানে হচ্ছে আমরা এটা লিখছি যে রাউন্ড, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে এরিয়া, তারপরে কমা দিয়ে 9। এটা দ্বারা বোঝাচ্ছে যে এই এরিয়াটাকে 9 ঘর পর্যন্ত রাউন্ড করো। ঠিক আছে? রাউন্ড হচ্ছে একটা ফাংশন, এই যে দেখাইছিলাম যে এখানে লেখা উঠতেছে। তারপরে এই এরিয়ার মধ্যে যে নাম্বারটা আসলো সেই নাম্বারটা জাস্ট প্রিন্ট করে দিছি। দ্যাটস ইট। খুবই সহজ একটা প্রবলেম। এখন হচ্ছে আমরা যেহেতু এটা ফার্স্ট হয়েছে, সিলেক্ট করার জন্য কন্ট্রোল A, তারপরে হচ্ছে কপি করার জন্য কন্ট্রোল সি দিলাম, তারপরে সাবমিটে যাই। এখানে প্রবলেম নাম সিলেক্ট করে এরিয়া অফ এ সার্কেল এই নাম্বারটা, এরপর ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করা আছে, এরপরে হচ্ছে সোর্স কোড, যেই কোডটা আমরা করলাম, এরপরে হচ্ছে জাস্ট সাবমিট করে দিই। এখানে রান হচ্ছে যে সব কিছু ঠিক হচ্ছে কিনা, একটু রিলোড দিয়ে দেখি। 26 নাম্বার পর্যন্ত গেছে, আর একটু রিলোড দেই। 44 এটা গেছে, এইবার হয়ে যাবে মনে হয়। অ্যাকসেপ্টেড। ঠিক আছে? তার মানে আমরা এই পর্যন্ত 5টা প্রবলেম কিন্তু সলভ করে ফেললাম। ঠিক আছে? ইনশাল্লাহ আমরা এরপরে আরো অনেক প্রবলেম সলিউশন করব আমাদের এই লিস্ট থেকে। যে 5টা প্রবলেম হয়েছে, এখন এই কাজগুলো তো করলাম, তা আজকের মতো এই পর্যন্তই থাক, বেশি আর বাড়াচ্ছি না, হয়তো বা একটু কঠিন হয়ে যাবে আস্তে আস্তে। নতুন একটা শিখলেন ফ্লট কি, রাউন্ড কি, এটা যদিও আগে হয়েছিল, তো আজকে একটু বারবার প্র্যাকটিস করেন। এর আগেরগুলি হচ্ছে কিভাবে হয়েছে এটা একটু পজ করে করে বোঝার চেষ্টা করেন। আর যদি হচ্ছে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি বলছিলাম যে এই ডিসকর্ড সার্ভার আসতে পারেন, এখানে হেল্প অথবা ডিসকাশনে হেল্পে এখানে এসে হেল্প চাইতে পারেন। ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ।